কারণ অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু আছে। আই অ্যাডমিট, আমি মানলাম সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই, এবং আমি তাকে মানে থাকে না যে তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো, যেগুলো কথা মানুষ বলতে। ইকরার মৃত্যুর পর এই প্রথমবার প্রকাশ্যে এসেছেন আলভির পরকীয়া প্রেমিকা তিথি। জীবন নিয়ে ভয়ে আছেন তিথি। তিথি বলেন তিনি ইকরাকে গিয়ে তো মারেন নাই, ইকরার মৃত্যুতে ফেঁসে গেছেন তিনি। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না, এটা আমার একমাত্র প্রফেশন। আমি এই টাকায় আর্ন করি, এবং যে কথাগুলো মানুষ বলে আমার বাসা ভাড়া আলভি দেয়, হ্যাঁ, আমাকে কি জানি দিছে, তো না রে ভাই, আমি অনেক আমার কষ্টের টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিয়ে বাজার করি। প্রথমবার প্রকাশ্যে এসে তিথি বলেন মানুষ আমাকে দোষারোপ করছে, তবে কেন আমাকে দোষারোপ করছে আমি জানি না, আমি তো ইকরাকে গিয়ে মারি নাই। আমি বিশ্বাস করি অনেক কষ্টে ইকরা এমন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখানে আমার কি দোষ। তিথি হয়তো ভুলে গেছেন 3 বছর ধরে আলভি ও তার পরকীয়া নিয়েই ইকরার সংসারে অশান্তি ছিল। এমনকি এটা নিয়ে তিথির সাথে ইকরা তুমুল কথা কাটাকাটি করেছিলেন, দুজনের ঝগড়া হয়েছিল। এরপরও তিথি আলভির পেছন ছাড়েন নাই। নাটকে নায়কের তো অভাব নেই, তবুও 3 বছর ধরে লাগাতার আলভির সাথেই কেন নাটকে অভিনয় করতে হবে, যেখানে কিনা আলভির স্ত্রী তাকে দিয়ে সন্দেহ করে। নাটকের সেটে আলভি তিথির সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো, যা সবাই বলছেন। তিথি বলেন মানুষ আমাকে নিয়ে অনেক বাজে কথা বলছে, তারা আমার রিজিকে হাত দিয়েছে, আমি নাটক করে খাই, সংসার চালাই, এছাড়া আমার অন্য কোনো কাজ নাই। এখন আমি কি করব? এভাবে আমি তো আর বাঁচতে পারবো না। তাছাড়া আলভির ব্যাপারে ইকরা বলেন আলভিকে নেপালে রেখে তিনি দেশে ফিরেছেন। এয়ারপোর্টে শেষ দেখা হয় আলভির সাথে, এরপর আর আলভির সাথে তার কোনো কথা হয়নি। তিথি বলেন ইকরাকে সবাই হয়তো ভুল বুঝিয়েছে, আমরা ভালো বন্ধু ছিলাম, আমাদের অন্য কোনো সম্পর্ক ছিল না। কিন্তু প্রমাণ মিলেছে তিথি ইকরার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছিলেন। আলভিকে প্রতিদিনই ফোন করে নিয়ে যেত, আলভি বলতো তার শুটিং আছে, এমনকি 2 দিন 3 দিন দুজন একসঙ্গে গায়েব হয়ে যেত। ভিউয়ার্স, তিথির এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।